সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে এই যে লাউ পাতা ভর্তাটা বানিয়ে দেখাবো। আমি লাউ পাতাটা সুন্দর করে ছোট করে ছিঁড়ে আমি ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। লাউ পাতাটা আমি এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। সবগুলো পাতা দেওয়ার পরে আমি এইখানে কতগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচগুলো দেওয়ার পর এখানে আমি রসুন পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি, রসুন ছিলে নিয়েছি আর পেঁয়াজগুলো একটু এরকমভাবে কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি এটা দেওয়ার পর হালকা একটু ঢাকনা দিয়ে একটু ভাপ আসলে আমি ঢাকনাটা সরিয়ে ফেলবো। 1 মিনিট পরে আমি ঢাকনাটা এভাবে খুলে নেব। খুলে আর আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো না, আমি এভাবে পাতাগুলো আস্তে আস্তে নেড়ে ছেড়ে এভাবে পানিটা শুকিয়ে নেব। লাউ পাতার মধ্যে আমি একটু ধনিয়া পাতা কেটে নিয়েছি, ধনিয়া পাতাতে দিয়ে দেবো। লাউ পাতার মধ্যে ধনিয়া পাতাটা দিলে ভর্তাটা অনেক মজা হবে। লাউ পাতাটা ধনিয়া পাতাটা দিয়ে লাউ পাতার সাথে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে দেখছেন আমার আলগা কোনো পানি দিতে হবে না। পাতা থেকে আমার পানি ছাড়তেছে, এই পানিতে আমার লাউ পাতাটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার লাউ পাতার পানিটা কত সুন্দর শুকিয়ে গেছে। আমি এখন এটা চুলার থেকে নামিয়ে পাটায় বেটে নেব। একটু ঠান্ডা হলে পরে আপনারা সবাই জানেন পাটায় বাটাটা, এই জন্য আমি পাটায় বাটাটা দেখাবো না। পাটায় বাটানোর পর আমি দেখাবো যে আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে। আমি এখানে গিয়ে এটা চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখুন লাউ পাতার ভর্তাটা আমি বেটে নিয়েছি। আমার ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানিয়েছি, দেখতে কত সুন্দর লাগতেছে। দেখতে সবুজ সবুজ ভর্তাটা দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয়। আমি আজকে ভর্তাটাতে লবণটা আমি স্বাদ মতন দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন লবণ খান সেভাবে লবণ দেবেন। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, এভাবে ভর্তাটা খেতে কত মজা। আপনারা মরিচের ঝালটা আর একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আমি একটু কম খাই দেখে আমি মরিচটা কম নিয়ে নিয়েছি। আমার ঝালটা এখন একদম ফেলে দিয়েছি পারফেক্ট হবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।